সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিএসএস প্রজেক্টের 26তম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই যে স্পিনার বলতে পারেন, লোডার বলতে পারেন, যাই হোক এই বিষয়টা আমরা HTML এবং CSS দ্বারা করতে পারি কিভাবে, সেই বিষয়টা আজকে ভিডিওতে দেখব, শিখবো ইনশাআল্লাহ। তো তারপরেও আমি যদি একটু এক্সপ্লেইন করে দিই, তাহলে এই যে অ্যানিমেশন হচ্ছে যে সেকশনটা, এই বিষয়টাকে একপাশে রেখে চিন্তা করুন। আমরা একটি প্যারেন্ট কন্টেইনার নিয়েছি, বডি সেকশনের মধ্যে প্যারেন্ট কন্টেইনার নিয়ে আমরা সেই কন্টেইনারকে কি করেছি, হাইট উইডথ বলে দিয়েছি। হাইট উইডথ দেওয়ার পরে সেটাকে আমরা বক্স, শ্যাডো, কালার সেগুলো তো দিয়েছি। তারপরে 50% বর্ডার রেডিয়াস দিয়েছি। যখন এই 50% বর্ডার রেডিয়াস দিয়েছি, এটা বৃত্তের শেপ হয়েছে। তারপর সেকেন্ড যে সেকশনটা, এটাও কিন্তু আমরা মানে প্যারেন্ট সেকশনকে কিন্তু শুরু ক্লাস দ্বারা মানে বিফোর দ্বারা কিন্তু এটার হাইট উইডথ একটু কমিয়ে দিয়ে এটাকেও কিন্তু বক্স, শ্যাডো দিয়ে ওইভাবে মানে প্যারেন্টের মতোই কিন্তু মানে বলবো যে এই কন্টেন্টকেও কিন্তু আমরা একইভাবে কিন্তু স্টাইল করেছি। তারপরে কি করেছি, আমরা স্প্যান ট্যাগ নিয়েছি মানে কন্টেইনারের মধ্যেই। মানে এখন আমরা আসি এই যে অ্যানিমেশন হচ্ছে যে বিষয়টা, এটা নিয়ে কথা বলি। তো এটা কি করেছি, স্প্যান ট্যাগ নিয়ে মানে প্যারেন্ট কন্টেইনারের মধ্যেই স্প্যান ট্যাগ নিয়েছি। স্প্যান ট্যাগকে আমরা কি করেছি, হাইট উইডথ বলে দিয়ে সেটার মধ্যে কিন্তু আমরা বলবো যে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করেছি, অ্যানিমেশন ব্যবহার করেছি কি ফ্রেমের মধ্যে। তারপর আমরা কি করেছি, যে অ্যানিমেশনের যে বিষয়টা সেটা আমরা উল্লেখ করেছি। এইভাবে কিন্তু মূলত আমরা এই যে স্ট্রাকচারটা বা স্টাইলটা সেটা আমরা করেছি। কোড দেখলে আশা করি বুঝতে পারবেন। যত কথাই বলি, যদি আপনারা যারা আসলে বিগিনার, তাদের কিন্তু আসলে মাথার উপর দিয়ে যায়। কোড দেখলে আশা করি যে বিষয়টা বললাম সেটা কিন্তু আপনাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। যাই হোক, এখন আমরা বেশি কথা বলবো না, সরাসরি চলে যাব VS কোডে। তো দেখতেই পাচ্ছেন VS কোডের যে অবস্থা, সেটা হচ্ছে যে বয়লার কোড নিয়েছি। বয়লার কোড নিয়ে আমি কি করেছি, টাইটেলটা দিয়েছি। টাইটেলটা আমি এখানে চেঞ্জ করে দিতে পারি, যেহেতু লোডার নিয়ে এটা হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস। আর সেই সাথে লিংক, যে CSS এর লিংকটা বলে দিয়েছি। আর CSS যে ফাইলটা, এখানে জাস্ট মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স। ওকে, এখন আমরা স্ট্রাকচার করব। স্ট্রাকচারের জন্য প্রথমত আমরা কি করব, একটা কন্টেইনার নিব, প্যারেন্ট কন্টেইনার, সেটার মধ্যে স্প্যান একটি ট্যাগ নিব। ওকে, আচ্ছা, আমাদের কিন্তু স্ট্রাকচার করার কাজ শেষ। আর সেই সাথে এই যে কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে কিছুই নেই, তারপরেও আমরা চাচ্ছি আমাদেরকে এটাকে মাঝখানে অ্যালাইন করতে হবে। চাচ্ছি যে মাঝখানে অ্যালাইন হোক। তাহলে বডি সেকশনকে ধরে এটার 100 ভিউ হাইট মানে এটার একটা হাইট দিয়ে দিব। হাইট দেওয়ার পরে ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং ব্যাকগ্রাউন্ড একটি কালার ব্যবহার করব। জি, এখন আমরা কি করব, এই যে বলবো কন্টেইনার, মূল যে কন্টেইনার, এই কন্টেইনারের হাইট উইডথ বলে দিয়ে বর্ডার রেডিয়াস দিব, বক্স শ্যাডো দিব, যা যা করা প্রয়োজন, পজিশন রিলেটিভ রাখবো। তো এই বিষয়টা এখন আমরা কন্টেইনারের কাজ করব। জি, সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আসলে মেইন যে কন্টেইনার, এই কন্টেইনারকে একটি শেপ দিয়েছি, তাই না? এখন আমরা কি চাচ্ছি, শুরু এলিমেন্টের কাজ করব। আমরা এই কন্টেইনারকে ধরে আমরা শুরু ক্লাসের কাজ করব। এখানে আমরা চাচ্ছি মাঝখানে আরো একটি সেকশন থাকবে, এটার পজিশন রিলেটিভ। সুতরাং আমরা যখন শুরু এলিমেন্টের কাজ করব বিফোরে, তখন পজিশন অ্যাবসলিউট দিয়ে এটার হাইট উইডথ একটু কমিয়ে দিব। এখানে 300 পিক্সেল। তো আমরা যখন বিফোরের কাজ করব, আমরা চাইলে 100 পিক্সেল দিতে পারি বা 200 পিক্সেল দিতে পারি। এইভাবে হাইট উইডথ বলে দিয়ে বর্ডার রেডিয়াস দিয়ে দিব। মানে সেম বিষয়টা কিন্তু সেমই থাকবে। জাস্ট আমরা কি করব, এখানে মানে পজিশনটা অ্যাবসলিউট রাখবো, সেই সাথে আমরা কিন্তু বলবো যে হাইট উইডথটা একটু কমিয়ে দিব। জাস্ট এটাই কিন্তু আসলে ডিফারেন্স। জি, সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু শুরু এলিমেন্টের কাজ প্রায় কমপ্লিট করেছি। জাস্ট এখানে কালারটা আমরা ডিফারেন্স দিতে পারি, সেটা আলাদা কথা। তবে এখানে কিন্তু কন্টেইনারের শুরু থেকে এটা আসলে স্টার্ট হয়েছে, তাই না? তাহলে এটাকে মাঝখানে অ্যালাইন করার জন্য কি করব, প্যারেন্ট কন্টেইনারকে আমরা ধরে ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে কিন্তু এটা মাঝখানে অ্যালাইন হবে, তাই না?
আচ্ছা, এখানে আমি মূলত বক্স শ্যাডোর ক্ষেত্রে নিজের মতো করে আসলে পিক্সেলগুলো ব্যবহার করেছি, সেই সাথে কালারটা নিজের মতো করেই আসলে দিয়েছি। আপনারা চাইলে এটা আসলে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, কোন দিকে আপনারা শ্যাডো চাচ্ছেন পিক্সেলগুলো কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, কালারগুলো আসলে পরিবর্তন করে দেখতে পারেন। এটা আসলে ধরা বাঁধা তো কিছু নেই, নিজের মতো করে আপনারা চাইলে স্টাইল করবেন। তো এখন আমাদের আমি আসলে দেখিয়ে দিচ্ছি, তাই না? আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে ডিজাইনগুলো করবেন। কালারগুলো যদি ভালো না দেখায় তাহলে পরিবর্তন করে দেখবেন, সেটা আপনাদের মর্জি। এখন আমাদের মূল কাজটা হলো আমরা যে স্প্যান ট্যাগটা নিয়েছি, তাই না? আমরা চাচ্ছি এই স্প্যান ট্যাগটা এই যে এখানে মানে এই যে বলবো ফাঁকা স্থানটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে আর কি, আমরা যে শেপটা দিয়েছি এখানে আমরা কি করতে চাচ্ছি, এখানে আমরা স্প্যান ট্যাগকে অ্যানিমেশন করাতে চাচ্ছি। তাহলে আমরা স্প্যান ট্যাগকে ধরে এটার হাইট উইডথটা আসলে বিফোর কি মানে মেইন কন্টেইনারের হাইট উইডথটা যতটুকু এর আশেপাশে রাখার চেষ্টা করব। কেননা যদি আমরা স্প্যান ট্যাগকে ধরে এটার পজিশন অ্যাবসলিউট দিয়ে হাইট উইডথ বলে দেই তাহলে কিন্তু এটা মাঝখানে অ্যালাইন হবে। তো আমরা চাচ্ছি এটার হাইট উইডথটা বাড়িয়ে দিতে, মানে এর আশেপাশে রাখতে। তাহলে 200 পিক্সেলের আশেপাশে কিন্তু আমরা এটার হাইট উইডথ বলে দিব। তারপর আমরা আবার শুরু এলিমেন্টের কাজ করব। যখনই আমরা শুরু এলিমেন্ট দিয়ে বিফোর দিয়ে যখন আমরা এটাতে হাইট উইডথটা একটু কমিয়ে দিব, 30 পিক্সেল 40 পিক্সেল এরকম যখন রাখবো, তখন কিন্তু আসলে এটা বলবো যে ঠিক মতো ঠিক জায়গায় কিন্তু আসলে তখন কিন্তু অ্যালাইন হবে। আশা করি কোড দেখলে বুঝতে পারবেন। তো এখন আমরা সরাসরি স্প্যান ট্যাগকে ধরে এটার হাইট উইডথটা বলে দিচ্ছি। জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট করেছি। এখন আমরা এই সেকশনকে কি ফ্রেম ধরে কিন্তু এটাতে অ্যানিমেশনের কাজ করব। ওকে, জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু কমপ্লিট বলা যায়। তবে এখানে ভিন্ন কালারগুলো যদি ব্যবহার করতাম তাহলে দেখতে আরো সুন্দর লাগতো। আসলে কালারগুলোর জন্য কিন্তু আসলে দেখতে সুন্দর লাগছে না, সেটা আপনাদের বিষয়। আপনারা ভিন্ন কালার দিয়ে সেইভাবে আপনারা ডিজাইন করবেন। চাইলে স্প্যান ট্যাগে কিন্তু বক্স শ্যাডো ব্যবহার করতে পারেন, চাইলে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারেন, চাইলে সেটা আপনাদের বিষয়। তো আমি আসলে জাস্ট দেখিয়ে দিলাম যে কিভাবে এই বিষয়টা করা যায়। তো আপনারা নিজেদের মতো করে অবশ্যই প্র্যাকটিস করবেন। আর আরেকটা হোমওয়ার্ক যদি দেই তাহলে আপনারা অবশ্যই বলবো আমাদের যে সৌরজগৎ, আমাদের সৌরজগতের 8টি গ্রহ, তাই না? তো 8টি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে কিন্তু আসলে ঘুরছে। তো এই বিষয়টা যদি বলি যে সিএসএস দিয়ে কিভাবে করা যায়, তাহলে আসলে কিভাবে করবেন। তো এই বিষয়টা আপনারা একটু লজিক বের করেন যে মনে করেন যে এখানে সূর্য, তাই না? এখানে সূর্য, এরপরে বুধ গ্রহের বলবো যে সাইজটা কিন্তু একটু ছোট হবে। সবচেয়ে ছোট গ্রহ বলা যায়, সবচেয়ে ছোট গ্রহই বলা যায় যে সৌরজগতের আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ। তারপরে শুক্রটা বুধের চেয়ে বড়, অবশ্যই বড়। কতটুকু বড় সেটা গুগলে দেখবেন যে কেমন বড়, কেমন এটা রেশিও হবে। তো ওইভাবে দেখে আসলে পৃথিবীর আয়তন কেমন হতে পারে। সবচেয়ে বড় হবে অবশ্যই বৃহস্পতি, তাই না? বৃহস্পতির ইয়াটা একটু বড়। বৃহস্পতি এত বড় গ্রহ যে তার মধ্যে ব্যাসের মধ্যে কিন্তু 1300 পৃথিবী কিন্তু আসলে এঁটে যাবে এরকম। তো যাই হোক, এই সৌর প্যানেলটা আসলে কিভাবে করা যায় সেটা আসলে হোমওয়ার্ক থাকবে, আপনারা চাইলে সেই বিষয়টা আসলে করতে পারেন। তবে আমি নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ তো সৌরজগৎ কিভাবে সিএসএস এর মাধ্যমে করা যায় সেই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের মাঝে এই সম্পর্কিত ভিডিও উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমার ভিডিও থেকে যদি মনে করেন কোনো না কোনো ভাবে আপনারা উপকৃত হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার এগুলো মাস্ট করতেই পারেন। তো এই পর্যন্তই ভিডিও। সকলেই ভালো থাকবেন, শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।